হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি চিকেন রেসিপি। এটি তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে রেসিপিটি তৈরির জন্য। এখানে আছে 1 কেজি মুরগির মাংস, যেটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। 4টে আলু 4 টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে কেটে নিয়েছি 2টো টমেটো, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 5টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আছে 2 চামচ আদা ও 2 চামচ রসুন পেস্ট। নিয়েছি 4 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর লাগছে 1 চামচ মিট মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো। নিয়েছি 50 গ্রাম টক দই ও ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এখন আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 4 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর একে একে সমস্ত মশলাগুলি দিয়ে ভালো করে মেখে নেব। এর সাথে অ্যাড করছি 1 চামচ ভিনিগার। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি কেটে রাখা টমেটো পেস্ট করে রেখেছিলাম। এখন এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। কড়াইতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম রিফাইন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর ভেজে নেব আলুগুলি। দেখো আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে অন্য পাত্রে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের সমস্ত উপকরণগুলি। ফোড়নের মধ্যে এলাচের কালার ব্রাউন হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি আমি মিডিয়াম করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনগুলি দেওয়ার পর তেল ও পেঁয়াজের সাথে চিকেনগুলি ভালো মতন মিশিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি ভালো মতো নাড়িয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে। দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। এখন আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দেব এবং তারপর আবার 10 মিনিট ঢেকে দেব। দেখো
জলগুলো অনেকটাই কমে এসেছে এবং এর সাথে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটি সিম করে দিয়ে আমি 5 মিনিট হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখো আমার রেসিপিটি তৈরি সার্ভ করার জন্য। এখন আমি এটিকে নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই চিকেন রেসিপিটি, সেটি কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো ও এই রকম রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।